হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এক সময় হযরত ওমর বললেন, সাহাবী, তোমাদের পাঞ্জাবি খাটো, আমার পাঞ্জাবি লম্বা হয়েছে বলে আমার খুতবা শুনবা না? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে আছে, প্রত্যেকটা সাহাবী নিচু করে আছে। লোকমা দিছে একজন, লোকমা কি সবাই দেওয়া লাগে? একজন দিছে, আর সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুক বুঝতে পারলেন এই লোকমা দেওয়ার সাথে সবাই একমত। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা দাঁড়ায় কাঁদতেছে, তার পক্ষে একটা লোক নেই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। নেতার বেটা কি শিক্ষায় শিক্ষিত? ৩০ পারা কোরআনের হাফেজ। যখন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সমস্ত শিক্ষায় আপনি শিখতে পারবেন, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা হবে বাধ্যতামূলক। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান দাবি করবে, আগডম বাগডম ঘোলাডম শিখবে আর কোরআন শিখবে না। আগামীতে যখন বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, প্রত্যেকটা প্রাইমারিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। প্রাইমারির বাচ্চাকে ওযু করার শেখানো হবে, পেশাব করার শেখানো হবে, পায়খানা কিভাবে করার শেখানো হবে, পাক নাপাক শেখানো হবে। ধরে কোন কথা ঠিক কি না? জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী, শাফাতের কান্ডারি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে
জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আপনি মনে মনেও করেন তারপরেও জিকির হয়ে যাবে, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমরা জবানে প্রকাশ করিনি, মনের মধ্যে কল্পনা করেছি, এই খবরও জানে কে? আল্লাহ। কিন্তু আমরা যে নবীর নাম উচ্চারণ করার পরে, মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে যে দরুদ শরীফটা বললাম, এটা কিন্তু মনে মনে বললে হবে না, কারণ দরুদের মালিক যিনি, তিনি আমাদের মনের খবর জানেন না। জিকিরের মালিক যিনি, তিনি আমাদের মনের খবর জানেন। কিন্তু দরুদের মালিক হচ্ছে আমাদের নবী, তিনি কি আমাদের মনের খবর জানে? জানে না। এখানে জোরে দরুদ পড়লে একটা লাভ কি, যে ফেরেশতারা এখানে আছে, এই ফেরেশতার ভিতরে একদল ফেরেশতা যাদেরকে বলা হয় মালায়েকাতুস সাইরা। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার এখানে থাকবে না। রাসূলের রওজা মোবারকে গিয়ে আপনাদের নাম এবং মাহফিলের এলাকা উল্লেখ করে দরুদ শরীফ পৌঁছায় দিবে। আমরা অনেকেই মদিনায় যাওয়ার পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, আছে? কিন্তু আমাদের দরুদ গুলো মদিনায় চলে যাচ্ছে। এই কারণেই যখনই দরুদ পড়বেন মহব্বতে এবং জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1971 সালে পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে মাশাআল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, মানে আমরা 71 সালে একটা স্বাধীনতা পেয়েছিলাম। আপনারা অনেকেই সেটা জানেন না, আমরা জানি, যাদের বয়স হয়েছে তারা জানি। আর 24 সালে আর একবার হলো, একই দেশ কয়বার হলো? 2 বার। মাশাআল্লাহ। তবে বর্তমান বাংলাদেশে যুবকেরা 24 সালের স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে, আর আমাদের মতন যারা বয়স্ক আমরা 71। এখানে লেখছে পাকিস্তানের হানাদার। আসলে আপনারা অনেকেই হয়তো জানেন না, আমার এক দাদা ছিল, মারা গেছে। ওই দাদা কখনোই বলেনি যে যুদ্ধের বছর, আমার দাদা সবসময় বলেছে গন্ডগোলের বছর। কি বলছে? আমি একদিন বললাম, দাদা আপনি যে গন্ডগোল বলেন কেন? আমাকে বলে, তুই ছোট মানুষ, তুই বুঝবি না। তখন আমি দাদার কাছে খুব ছোট, আমারে কয় তুই ছোট মানুষ, তুই বুঝবি না। আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান 2 ভাই, আমরা একত্রে থাকলে ভারত ভয় পায়। ভারত খুব চেষ্টা করছে এই 2 পাকিস্তানকে ডিভাইডেড করার জন্য। তো যাই হোক, ভারতের অত্যন্ত পছন্দনীয় এক ব্যক্তি ছিল, নাম হলো শেখ মুজিবুর রহমান। ওই শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আমরা 2 ভাই বিচ্ছিন্ন হয়ে গেলাম। পূর্ব পাকিস্তান বাংলাদেশ হলো, কিন্তু স্বাধীন হয়নি, ভারতের একটা অঙ্গরাজ্য ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তো ওটা তো এখনকার ছেলেরা বুঝবে না, কারণ হাসিনা বিনা ভোটে হয়েছিল 9 সালে। 9-এর পরে আর হাসিনা ভোট লাইনি, বিনা ভোটে সরকার হওয়ার পরে মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায়, সত্য হোক আর মিথ্যা হোক ভুলভাল বকে আমাদের যুবকগুলোকে আলাদা একটা মেরুকরণে পৌঁছানোর চেষ্টা করেছিল। কিন্তু 24 সালে এসে হাসিনা ধরা খাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো 71 এবং 24 সালে যারাই জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুক। জোরে কোন আমিন। এবং তাদের জন্য আজকের এই দোয়ার মাহফিল।
আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। সভাপতি হিসেবে নাম যে কোন জায়গা আচ্ছা আচ্ছা, জনাব আলহাজ মোহাম্মদ খিদির পরামানিক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। একটু তুলে ধরেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী হুজুরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মুমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং তিনার বাবা, আপনারা সবাই তাকে চিনেন, আপনাদের এলাকারই মানুষ ছিল। অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, আর এই হত্যা করার কারণে কিন্তু তার নামের আগে আমরা শহীদ লেখার সাহস পাইছি। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে অনেক মানুষ হবে। এখন তো এসার পরে আপনাদের পাবনায় মনে হয় ওয়াজ শোনার অভ্যাস কম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আমাদের বগুড়াতে মাগরিবের পর থেকে শুরু হয়, জোহরের পর থেকেও শুরু হয়, কিন্তু আপনাদের এখানে এখনো লোকজন তেমন আসেনি। যারা এসেছেন, আসতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কি কারণে করলাম, এই কারণটাও অন্তত একটু আমাদের জানা দরকার। আপনার বক্তার প্রশংসা করে দেখেন, আপনাদের কোনোই লাভ হবে না। যে বক্তার যত প্রশংসা হয় সে বক্তা তত দাওয়াত পায়। যেরকম ঠিক কিনা? কিন্তু যারা প্রশংসা করলো তাদের লাভ কি? কোনো লাভ নেই। আপনার যদি কোনো নেতার প্রশংসা করেন, নেতার সামনে ইলেকশনে এমপি হবে, কিন্তু আপনাদের কি লাভ হবে? কোনো লাভ নেই। কোন ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেশি হবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনোই লাভ হলো না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নেই। আপনি যদি প্রশংসা নাও করেন, আল্লাহর ক্ষতি নাই, করলেও আল্লাহর কোনো লাভ নেই, কারণ আল্লাহ আল্লাহই। যেরকম ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আল্লাহ তাদের প্রতি এত খুশি হলো, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই মিজান মানে কি? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। হাসিনার সময় দাড়ি পাল্লা বলাই যায়নি। জোরে কোন ঠিক কিনা? আসলে বাংলাদেশের হাইকোর্ট থেকে দাড়ি পাল্লা বাতিল করছিল। ওরা বুঝাইছিল জোর যার মূল লোক তার। হাইকোর্ট দিয়া দাড়ি পাল্লা বাতিল করলো, আল্লাহর কোরআন থেকে দাড়ি পাল্লা কোনোদিন বাতিল করা যাবে? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, মিজানটা কত বড়? যে মিজান আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে, এই মিজানটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। আপনারা সবাই সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলা মাত্রই আপনারা বসে আছেন কোথায়? বেহেশতের বাগানে। আর আপনাদের নামে একটা গাছ লাগাইছে আল্লাহ জান্নাতের বাগানে। হ্যাঁ, এখন এই বাগান আর ওই বাগান কিন্তু এক না।
এই বাগান কিছুক্ষণ পরে যখন মাহফিল শেষ হবে তখন আর বাগান থাকবে? কিন্তু আল্লাহ আমাদের জন্য যে জান্নাত বানাইছে, এই জান্নাতের সামনে বিশাল একটা বাগান আছে। ওই বাগানের মধ্যে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ আল্লাহ লাগাই দিবে আপনাদের নামে, যারা সুবহানাল্লাহ কইছে তাদের নামে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ এই গাছটা কেমন হবে? আল্লাহর নবী বললেন, একটা ফলবান বৃক্ষ হবে, যে বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা ৩০ ঘোড়া দৌড় মারলে এই দুনিয়ার ৫০০ বছর তার ছায়া অতিক্রম করার সময় লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আমরা কেন করি? আমি হিসাব নিকাশ করে দেখলাম বহু কারণ। তার মধ্যে ১ নম্বর কারণ হলো ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আমাদের বাংলাদেশের ৩ দিকে হলো ভারত। বলেন ঠিক কিনা? কয়েকদিন হলে ভারতের কিছু উগ্রপন্থী হিন্দুরা ওরা আমাদের বাংলাদেশকে সাইজ করার জন্য হুমকি দিচ্ছে। হুমকি বলে, বাংলাদেশ তো পলানার মতন কোনো জায়গা নেই, আমরাই ৩ দিকে ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর, যদি ভারত ধরে তো পলাবি কোন দিক দিয়ে? তাহলে সাগরের মধ্যে নামে সব মরে যাবে। আপনারা বলেন তো, যারা সাঁতার জানে তাদেরকে সাগরের ভয় দেখায় লাভ আছে? লাভ নেই। আসলে ভারত এরা কিছুই না, ওরা হলো ভগবানের জাত। যেরকম কিসের জাত? আর ভগবানের কোনো পাওয়ারই নেই। আপনারা দেখবেন ভগবানের অস্তিত্ব কি? ভগ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ বন্যা চাই না। বা বাদ দেন, নো মানে ভগবান নাই। আর সেইটা নিয়ে ওরা মাস্তানি করে। অথচ আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর খবর জানেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ হচ্ছে সদা বিরাজমান। যেরকম ঠিক কিনা? আমাদের আল্লাহর পাওয়ার কি শুধু ভারতে না সব জায়গায়? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতের মধ্যেও পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ভারতের মধ্যে না পাঠায় সরাসরি মুসলমানের বাংলাদেশে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। খুশি না বেজার? এই পৃথিবীতে যত ধর্মেরই আপনার নাম শোনেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি বলে পৃথিবীতে যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এই প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কেউ যদি প্রশ্ন করে যে যত ধর্ম পৃথিবীতে আছে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এই প্রশ্ন করা কবিরা গুনাহ। ছাত্র বলল, হুজুর কেন? বলে, ধর্মই তো নাই। ধর্মই তো নাই, আবার শ্রেষ্ঠ ধর্ম কি? একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। বলে কেন? সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কোরআনে বলেন, মাইক এরকম হচ্ছে কেন? মানে অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুলই করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? ইসলাম। আল্লাহ আমাদের সেই ধর্মের মধ্যে কবুল করেছেন। খুশি না বেজার? জন্মসূত্রে আমরা কি? মুসলমান। আমরা জন্ম নেওয়ার পরেই মুসলমান হয়ে গেছি, কারণ আমাদের বাপ মুসলমান, মাও মুসলমান। আমরা যখনই কোনো কথাবার্তা বলবার মতন একটু ওয়া করতেছি, তখন আমাদের মা বলেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। জনগণ ঠিক কিনা? হ্যাঁ। এই জন্য আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমান। জনগণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, রুহের জগতে আল্লাহ যে সমস্ত রুহুকে পছন্দ করেছেন, সেই সকল রুহুকেই
মুসলমানের ঘরে কবুল করেছেন। জোরে খান সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? যে রুহের জগতে আমরা আল্লাহর পছন্দ, রুহের জগতে। তাহলে দুনিয়াতে আসার পরে আল্লাহর পছন্দের মধ্যেই তো আমরা আছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ একটা ক্যাপাসিটি করছেন। সেই ক্যাপাসিটিটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফের আয়াত শুনলে ঈমান বাড়ে না? আর ঈমান বাড়ার লক্ষণ কি? 15.5 বছর, 15.5 বছর আমরা চুপ ছিলাম, চুপ। কোন কথাবার্তা বলবার গেলেও চারিদিকে তাকাইছি যে বলার মতন পরিবেশ আছে কিনা। কানে কানে বলে দেওয়ালের কান আছে, দুইজন ফিসফিস করে গল্প করে, জোরে বল দেওয়ালের কান আছে। হুজুর আপনার বলেন তো দেওয়ালের কোন কান আছে? কার কান আছে? আল্লাহ। এই চুপ থাকার কারণে তো হাসিনা ইচ্ছা মতো কান সারছে। এখনো যদি কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরেও আপনাদের জবান না খোলে, চিল্লা চিল্লি করার নাম জবান খোলা না। লিল্লাহ, আল্লাহু আকবার। খালি একবার সাইজ মতো বলে দেখেন, হিন্দুরা আর থাকতে পারবে না। পারবে? ওরকে ভগবান লে কি করবে? জয় শ্রীরাম। আর হিন্দুকে গোষ্ঠী কয় জয় বাংলা। এই দুটার কোনো খাওয়া আছে? মুসলমানের তকবীরের কাছে এগুলোর কোনো পাওয়ার নেই। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে তার ঈমান বেড়ে যায়। আর ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারে শয়তান খুবই বেজার। বাংলাদেশে যারা শয়তানি দল করেছে, আপনারা বলেন তো তাদের দলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? শুনছেন? ওরা অনেক মিছিল করে কিন্তু আল্লাহু আকবার ভুলেও কয় না, কেন? ওরাই যে শয়তান। আপনারা কি সে শয়তানের দলের লোক এখানে বলছেন নাকি? হ্যাঁ, এই জন্যই আল্লাহু আকবার বলবেন। রাসূল বলেছেন যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। এমনকি জোর যদি খুব বেশি হয় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হবে। তাহলে আল্লাহু আকবারে বেজার কে? শয়তান। জোরে কোন বেজার কে? শয়তান। আর কারা? যারা শয়তানের দল করে। হ্যাঁ, তো কি বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন, কিন্তু একটা এখানে আল্লাহ একটা কথা বলেছেন, সেটা হলো মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। মারাত্মক কথা। তার মানে বোঝা গেল জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান হয়ে মরা যাবে এটা কিন্তু সহজ না। মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করণীয়, এইটাকে সামনে নিয়ে আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। নাম হলো সূরা আসর। জনগণের নাম কি? হ্যাঁ। আমরা আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য কত ভালো, আমরা যত বড়ই পাপী হই না কেন আমরা জাহান্নামে যাব না। কেউ সুবহানাল্লাহ বলেন না? কি বুঝলেন? আমরা যত বড়ই পাপী হই আমরা জাহান্নামে যাব না। আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। একদিক দিয়ে আমরা অনেক আগে আছি, ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা যখন নফসি নফসি করবে আর আমাদের নবী তখন কি বলবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? যেই নবী শুধু নবী না, আদম আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন নেতা।
এই জন্য আমরা একটা স্লোগানে বলি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই জন্য সব নেতার পিছনে চামচাগিরি না করাই ভালো। সব নেতার পিছনে ঘুরবেন না, কারণ হাসরের ময়দানে আল্লাহ নেতা সহ অনুসারীদেরকে ডাকবে। তো এতদিন বেয়ানামাজের পিছনে চামচাগিরি করছেন, আপনারা বলেন তো বেয়ানামাজের নেতা কি জান্নাতে যাবে? জান্নাতে যে যাবে না এই ব্যাপারে কয়েকটা হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস হচ্ছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। তা আপনারা এতদিন যে এমপির পিছনে যে নেতার পিছনে চামচাগিরি করলেন, ওই নেতা নামাজ পড়ে জীবনটাই শেষ। এই জন্য সমস্ত নেতাকে পায়ের তলে ফেলে দিয়া একমাত্র নেতা হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছেন, তখন ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কি শর্ত? কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে ফাদখুলুহা, এরপর আল্লাহ বলতেছেন খালিদিন, যে চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবে, তাকে আর জান্নাত থেকে বের করা হবে। তো আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া হলো কষ্টের জায়গা। যেই বছর রাসূল মেরাজ করেছেন, এই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট। যেরকম কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যে নবী রক্তাক্ত হলেন। এই 3টা কষ্ট একই বছর। আর সেই বছরই ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কষ্টের পরই কিন্তু শান্তি আছে না নাই? 15.5 বছর কষ্ট করছেন, এখন দোয়া ইনুস ক্ষমতার বসে আছে। কি মনে করতেছেন? নবী ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই হুদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। অনেকে বলে হুজুর আগে ভালো ছিলেন। আপনারা সত্যি করে বলেন তো, আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখানে অন্তর থেকে কোন বলে, অন্তর থেকে। হায় হায়, আমাদের বগুড়াতে 3টা লীগ বার আছে। একটা হলো হতাশা লীগ, একটা হলো গুজব লীগ, আর একটা হলো আফসোস লীগ। আগেকার ওগুলো একটাও নাই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এগুলো একটাও নাই। কারণ এগুলা বাড়ালি খালি গু শাবক যেরকম মারে ওই রকম মারবি। ধরে কথা ঠিক কিনা? এই সালারা রূপ পাল্টাছে, বুঝলেন? পাল্টে এখন নাম হচ্ছে গুজব লীগ। একটা হলো হতাশা লীগ। আফসোস করে আগেই ভালো আছিলাম। আপনারা বলেন এই হাসানপুর মাহফিলে আমাকে আসতে দিছে আর এই বছর, তাহলে আগে কেমনে ভালো ছিলেন? মাইক এখানে কথা টানতেছে না। এই মাইক তো ওয়াজ করা খুবই কঠিন, গলা টানেলে চলে আসতেছে, খুব কষ্ট। এই মাইক আলা ভাই কুটির এরকম হচ্ছে কেন? মাইকের কথা একেবারে টানতেইছে না, কথা জোরে বলা লাগতেছে। তাহলে জিবরাইল নবীকে বললেন যে যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না।
সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা কোন, যেই নবী জান্নাতের মধ্যে ঢুকাও আমাকের কথা বলেনি, আর এখনকার নেতারা সংসদে গেলি আর আমাদের কথা মনে থাকে না। তা আপনারা কোন নেতা ধরবেন? কোনটা? জান্নাতের মধ্যে গিয়েও সেই নেতা আমাদের কথা বলে না, সেই নেতাকে গ্রহণ করার কথা আছে না নাই? যেরকম আছে। আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ গজল গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই একটু আমার সঙ্গে সুর লাগায় বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এমন একটা নবী পাইছি, খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার ছিল। আপনার যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে, দুই একজন বললে হবে না। তো এটা ফরজে কিফায়া না যে একজন বলবেন আর একজন চুপ করে থাকবেন। জানাজার নামাজ কিন্তু ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। এখন বাংলাদেশে কোন নামাজের গুরুত্ব বেশি? ও মুখের বাপ মরছে, চলো জানাজার যাই। অথচ ফজরের আজান দিচ্ছে আসসালাতু খায়রুন মিনান নাম শোনার পরেও কম্বল ছাড়ে নাই। হ্যাঁ, তো এখন কেফায়ের গুরুত্ব দিলে হবে না। তো কেফায়া 1000 মানুষের মধ্যে 5 জন পড়েও যদি ছেড়ে দেয় 1000 উপরে আল্লাহ আদায় করার সওয়াব দিবে। জোরে খান সুবহানাল্লাহ। কিন্তু ফরজে আইন কেউ বললে কেউ বলবে না, হবে? তো কোরআনের মধ্যে যে সন্দেহ নাই, এটা একজন বলতেছেন বাদ বাকি চুপ করে আছেন, তার মানে আপনার দুই কান্দে মনে ফেরেশতা নাই? দুই কান্দে ফেরেশতা আছে না নাই? তা আপনি যদি মুখ বন্ধ করে থাকেন, ফেরেশতা তো আল্লাহর সাথে সাথে বলবে, আল্লাহ বক্তা বললো কোরআনে সন্দেহ নাই, এরা যে চুপ করে থাকে এরা কারা? তখন আল্লাহ বলবে, এরা হলো বোবা শয়তান, ওই গুজব লীগ, হতাশা লীগের লোক। সবাই একের গলা খাগড়ায় দেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, মাশাআল্লাহ, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। এখন সেই কোরআন অনুযায়ী যদি আমাদের বাংলাদেশ চলে না, যদি চলে, তাহলে দেশটা কেমন হবে? ভালো হবে। এতদিন আমরা মানুষের তৈরি আইন, ডক্টর কামালের সংবিধান দিয়ে চলেছি 54 বছর। আগামীতে আমরা দেখব মানুষের আইনের দিন শেষ, আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? নিয়ত আছে তো ইনশাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে, যারা কর্মী হবে তারা কেমন হবে, যখন কোরআন দিয়া চলবে, কোরআন দিয়া যখন চলবে। আর এখন তো আমরা দেখতেছি নেতা কি কর্মী কি, একেবারে সবচেয়ে বড় নেতা পালা গেল, তার সাথে 300টা এমপি, 350 এমপি, এই সব সারারা পলে গেছে। ধরে কোন কথা ঠিক কি? গোটা পৃথিবীর ইতিহাসে এইরকম নাই যে এত নেতা পলে যায়, যেটা আমাদের বাংলাদেশ দেখিছে। ধরে কোন ঠিক কিনা? আগামী তা আবারও দেখবেন নাকি এরকম পলাবে? পলানো নেতা আমরা আর দেখবো না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা কেমন হবে? আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের নেতা
নাম হলো হযরত ওমর। যেটার নাম কি? বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের নেতা। এটা তুই আমি একটা ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের নেতা ছিল হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন নেতা কেমন হবে এটা বলার জন্য হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা মানে এরকম ওয়াজ করতেছেন আমার মতন। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ খান। চোখ দিয়ে পানি পড়ে মুখটা হাসার কারণ হলো ওমর ফারুক বুঝতে পারলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা ভুল করার সঙ্গে সঙ্গে মুসল্লিরা লোকমা দিবার পারবে। ধরে কেন সুবহানাল্লাহ। আর যখন মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চলবে, তখন নেতারা ভুল করলে সাধারণ মানুষ যদি লোকমা দেয়, বেড়া থবি না জেলে ঢুকাবে। আমরা 15.5 বছর হাসিনার কোনো দোষ আমরা ধরতে পারিনি। মোনাজাতের মধ্যে বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। জবর জায়গা জের দিয়ে হাসিনার দোয়া করছি। জোরে কোন ঠিক কি না? ভুল ধরবেন? ডাইরেক্ট তো কোনো কথা আমি বলিনি। আমার ওয়াজ যারা শোনেন দেখবেন অ্যাঙ্গেলে কিছু কথা বলছি। অ্যাঙ্গেলে এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? আর অ্যাঙ্গেলে মারা লাগবে না ভাই, এখন ডাইরেক্ট খালি। হ্যাঁ, কারণ কোরআন তো ডাইরেক্ট। কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। তোমাকে মাইকের মধ্যে মনে কেউ ডিস্টার্ব হয়েছে, মানে গলা খুব টানতিছে। হ্যাঁ, না আসলে ভোল্টেজ বাড়ানোর বুদ্ধি নেই। আপনারা কি কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আপনারা পাচ্ছেন? না না না, কথা ঠিক মতো শুনবার পারলে মাইক যাই হোক, কথাটা ঠিক মতো বুঝতে পারতেছেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের মসজিদে আইন চলতেছে কার? এই কথাটা আপনারা সাহস করে বলে পারতেছেন না। না না, আপনাদের গ্রামের মসজিদে কার আইন চলতেছে? আচ্ছা, মসজিদের ইমাম মানে নেতা। 4 রাকাত আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, আর একটা ভ্যানালা যদি লোকমা দেয়, আর নেতা ইমাম যদি মনে করে যে 41 সাল পর্যন্ত আমি বসেই থাকবো, আমি তো লোকমা গ্রহণ করলাম না, এই মনে করে যদি নেতা বসাই থাকে, লোকমা গ্রহণ না করে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? এটার নাম হলো আল্লাহর আইন। তুমি নেতা, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ না পড়ো, তোমাকে আমরা লোকমা দিব সংশোধন হওয়ার জন্য। যদি সংশোধন না হও, তুমি নেতা বাদ দিয়ে আবার নতুন করে নেতা বানাবো। ধরে কোন ঠিক কি না? আরে মসজিদে আল্লাহর আইন চলার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতারে নামাজ পড়ে। ধরে কোন কথা ঠিক কি না? কার আইন চলতেছে? আওয়ামী লীগ যদি কোনো সময় বলে আমার দল ক্ষমতা থাকে, আমি সামনে যাবো, জবাব দিবেন? হ্যাঁ, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো,
লম্বার কাছে খাটো, খাটোর কাছে লম্বা, এমনকি ডিসির কাছে পিয়ন, এসপির কাছে চকিদার পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়ে। কি কথা! আইন চলতেছে কার? তুই যতই এসপি হওয়া বারে, ভিতরে চকিদারও তাই, এসপিও তাই। পায়ের গোড়া সমান কর, দরকার ঠিক কিনা? এসপির পায়ের গোড়া হলো তেলতেলা, চকিদারের খড়খড়া। তারপরেও কাতারবদ্ধ হয়ে সমান করতে হবে, কারণ কোন মানুষের আইন চলে না, চলে আইন আল্লাহর। মসজিদ যেরকম আল্লাহর আইনে চলে, বাংলাদেশও সেরকম আল্লাহর আইনে চলা দরকার। এখন কথা ঠিক কিনা? কিন্তু চলতেছে না, কারণ কি? হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এক সময় হযরত ওমর বললেন, সাহাবী, তোমাদের পাঞ্জাবি খাটো, আমার পাঞ্জাবি লম্বা হয়েছে বলে আমার খুতবা শুনবা না? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে আছে, প্রত্যেকটা সাহাবী নিচু করে আছে। লোকমা দিছে একজন, লোকমা কি সবাই দেওয়া লাগে? একজন দিছে, আর সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুক বুঝতে পারলেন এই লোকমা দেওয়ার সাথে সবাই একমত। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা দাঁড়ায় কানতেছে, তার পক্ষে একটা লোক নেই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। নেতার বেটা কি শিক্ষায় শিক্ষিত? ৩০ পারা কোরআনের হাফেজ। যখন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সমস্ত শিক্ষায় আপনি শিখতে পারবেন, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা হবে বাধ্যতামূলক। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান দাবি করবা, আগডম বাগডম ঘোলাডম শিখবা, আর কোরআন শিখবা না। আগামীতে যখন বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, প্রত্যেকটা প্রাইমারিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। প্রাইমারির বাচ্চাকে ওযু করার শেখানো হবে, পেশাব করার শেখানো হবে, পায়খানা কিভাবে করার শেখানো হবে, পাক না পাক শেখানো হবে। ধরে কোন কথা ঠিক কি না? এখনকার গুলা কি শিখতেছে? সব করা বান্দর, খাড়া হয় পেশাব করে, কে দাঁড়ায় পেশাব করিস কেন? বস। কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 পড়িস। চাচা, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি? তখন মুসকে মুসকে হাসে আর কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আপনারা বলেন এটা মুসলমানি শিক্ষা? আগডম বাগডম ঘোলাডম সাদে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। সত্যি করে বলেন যে এতক্ষণ যে আমি কবিতা বললাম, এর মধ্যে একটা কথা সত্যি আছে? আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। আপনার মাসুম বাচ্চাকে আপনি এরকম মিথ্যা শিক্ষা দিবেন, আর সেই ছেলে বড় হলে মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। খালি বছর অন্তর হাসানপুরে কোরআনের মাহফিল করলে হবে না তো। এই কোরআনের মাহফিলের সঙ্গে সঙ্গে সবাইকে শপথ নিতে হবে, আগামী রমজান মাসে প্রত্যেকটা মুসলমান কোরআন শিক্ষা গ্রহণ করবে। জনগণ কথা ঠিক কিনা? বক্তার এসে কি ওয়াজ করে যায়, একটা ভুল ধরার মানুষ নাই। কোরআনের কথা কয় না, হাদিসের কথা কয় না, বাপ দাদার কাহিনী কয়। আরে এ যাক, বাবা এখন ধরা খাচ্ছে, আল্লাহরে ধন্য নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এর নাম হলো তাহিরি। দরকার নাম কি? গতকাল পুলিশ আইছে, তাহিরি মাহফিল ছেড়ে মারছে দূর। কে রে তোর বাবা কুটি গেল রে তাহিরি? দৌড়াস কে রে? এতদিন আমরা দৌড়াইছি, এখন তাহিরি দৌড়াই। এই সময় কোনো বক্তায় দৌড়াচ্ছে না, বরং পুলিশকে ডাকে, আয় তোর কত বড় ক্ষমতা আছে, মাহফিল বন্ধ কর। তোর এখন ঠিক কিনা? আর এই শালা তাহিরি মারছে দৌড়।
তার মানে বোঝা গেল বাবা ডাকা কাম হবে না, আল্লাহকে ডাকতে হবে। ধরে কোন ঠিক? এই জন্য প্রত্যেকটা শ্রোতাকে আল্লাহর কোরআন শিখতে হবে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, শিক্ষার ভিতরে 1 নম্বর শিক্ষা হচ্ছে কোরআন। ধরে কোন ঠিক কিনা? প্রথম কথাই হচ্ছে ইকরা, পড়ুন। পড়ো। কি পড়বা? কি পড়বা? বাংলা পড়বা না অঙ্ক পড়বা, ইংরেজি পড়বা? কি পড়বো? আল্লাহ বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ো। যে পড়ার মধ্যে আল্লাহ নাই, এই পড়া মুসলমান জীবনের শুরু পড়া করতে পারে না। অন্তত জীবনের শুরুটা হবে যে পড়ার মধ্যে আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তাহলে হযরত উমরের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর আমাকে হাসিনার বেটা কয় পারার হাফেজ? 5,500। এখন কি 5,500? উনি বলে আবার উপদেষ্টা ছিল। হায় হায় রে, বিয়ে করছে খ্রিস্টানকে। শেখ হাসিনা সংসদে বলল খ্রিস্টান হচ্ছে আহলে কিতাব। এই সংসদ গুলা যারা নষ্ট করছে, সারা মমতাজ গেছে সংসদে, উনি বলে আমার সিয়াসাতটা জানে। আগামীতে কোন দুর্নীতিবাজ, কোন লুটেরা, কোন বেনামাজি সংসদে যেন যাবার না পারে, এই চেষ্টা মুসলমানদের করা লাগবে। জনগণ ঠিক কিনা? মুসলমানের চেহারাই নাই, ওরা সংসদে কি করবে? আজকে মমতাজ ধরা খাচ্ছে, আলহামদুলিল্লাহ। গত বছর মমতাজ যখন ফেল করছিল ভোটত, তখন আমি 2 রাকাত নামাজ পড়ছিলাম, খুশি হয়ে। দেখ মমতাজ ফেল করছে পারে, এই বছর আজকে আবার ধরা খাচ্ছে, আজকেও 2 রাকাত পড়ছি। এই শালি 3টা কেস আমার বিরুদ্ধে করছে, 3টা। হ্যাঁ, ওই কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকা আমার নামে দিছে এই মমতাজ। এই যে তোমার হুঁশ নেই, একটা ওয়াজ শোনেন আপনার, তোমার হুঁশ নেই, ওই হুঁশ নেই মধ্যে আমি মমতাজকে পাগলি করছিলাম। এই পাগলি করাই আমার দোষ। আমার ওই কি পাগলি ছাড়াই ভালো? আমি কি জন্য পাগলি করছিলাম সেটা ওই ওয়াজের মধ্যে আছে। আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। যে পাঞ্জে গানা নামাজের জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন, আরশ থেকে 5 ওয়াক্ত নামাজ নবীকে দিলেন। যেই নামাজের জামাতের জন্য আল্লাহ নবী কত কষ্ট করলেন, জীবনের শেষ প্রান্তে গিয়া মাইশার উরাতের উপরে মাথা দিয়া নবী সাহাবীদের নামাজের জামাত দেখে দুনিয়া থেকে চলে গেলে। আর এই মমতাজ কি কয়? পাঞ্জে কেন নামাজ পড়া লাগবে না। এই জন্য ওরে পাগলি করছিলাম। তো যাই হোক, আজকে ধরা খাচ্ছে কট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাইকে আলহামদুলিল্লাহ। আমাদের বগুড়াতে কোনো আওয়ামী লীগ মরে গেলে সবাইকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক শালা ইন্নালিল্লাহ করে না। তো মমতাজ ধরা কাছে আপনারা কি করবেন? ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? জোরে বলেন। এটা তোমরা হেডলাইন করে দিবে ওয়াজের। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি কেন পুরাতন কাপড় পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। বুঝতে পারছেন? আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার এই জুব্বা এরকম লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাত্রিবেলা ঘুমাও, কিন্তু যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই। মানুষগুলো কেমন আছে নিজের চোখে দেখার জন্য রাতের অন্ধকারে চোরের মতো একা একা ঘুরে বেড়া। একা একা ঘরে বাড়ে। বাংলাদেশের মতন 96 দেশের নেতা খলিফা 1 লাখ ঘরে, আর আমাকে এমপির পুলিশ লাগে।
এই শালা মাজা ভাঙ্গা কাদের? তেজর জায়গায় খেলা হবি, খেলা হবি। তুই একবার খালি ফাঁকা ফিল্ড তাই তো খেলা কাক করে জনগণ দেখা দিবি। জনগণ পুলিশ নিয়ে ঘুরিস, পুলিশ নিয়ে ঘুরিস আর খেলা হবি কেরে পাগলা। বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা রাতের অন্ধকারে একা একা ঘোরে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা রে, আমি বহুদিন আমার মাকে দেখেছি রাত্রেবেলা দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি একদিন মাকে বললাম, মা সবাই ঘুমাইছে, আপনি কেন দরজায় দাঁড়িয়ে আছেন? আমার মা কান্দের বলে, বাজান তোমার বাবার জন্য দোয়া করো। আব্দুল্লাহ বলতেছে, আমার মা কয়, বাজান তোমার বাবার জন্য দোয়া করো। তোমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে কোন রাত আর ঘুমাই না। তোমার বাবা যখন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়ে গেছে, একদিন আমি বলেছিলাম আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তাহলে অবশ্যই আল্লাহ রহমত বরকত নাজিল করবে, আপনাকে এমন কষ্ট করার কোনো দরকার নাই। ওমর কান্দের বলে, বিবি রে, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খায় মরে, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খায় মরে, আল্লাহর আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যারা প্রকৃত মুমিন হবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়, যথাযথ ভয় আল্লাহ তৈরি করে দিবে। সবাই ঘুম পাড়ে। ওমর ফারুক একা একা ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার মরুভূমিতে হঠাৎ কে তাঁবু টাঙ্গালো? একটু নিকটে গিয়ে দেখে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো বাবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? ছোট দুইটা বাচ্চাকে বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে ৮ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড়জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত মায়ের গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা, লোকমা দেওয়া লাগবে। ওমর ফারুক তাঁবুর পিছন থেকে বলে, মা তোমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া মায়া নাই? মেয়েটা বলে, পথিক, ও পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশ। পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশ। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ভালো মানুষ ওমরের কাছে বিকেল বেলা আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম, কিন্তু মানুষের এত ভিড় আমি ওমরের দরবারে যাওয়ার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকাল বেলায় যাব। আগামীকাল সকালবেলায় যাওয়ার নিয়তে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে তাঁবু টাঙ্গায়া ওই তাঁবুর মধ্যে মা সন্তান ঘুমাতে চাই, কিন্তু দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, আমি তাদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পাথর পানি দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, আমার পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় পথিক, আমার দুইটা সন্তানকে এত ক্ষুধা লাগছে, আজকে রাত্রে মনে হয় তারা আর বাঁচবে না। ওমর বলতেছে, মা আসল জায়গায় যেন বিচার দিও না, মা আসল জায়গায় যেন বিচার দিও না। কারণ ওমর ফারুক জানে দুনিয়ার যত জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, এগুলো বিচার কিন্তু আসল না। আসল বিচার হলো আমার আল্লাহর কাছে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, 15.5 বছর যারা মাজলুম তারা কার কাছে বিচার দিয়েছে? আল্লাহর। এই জন্যে ধরে না, ধরে না, ধরে না, ধরলে প্রত্যেকটা বাংলাদেশের মাজলুম যারা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একটা বিচারও পায়নি।
একটা বিচারও পায়নি। ভালো মানুষকে ধরে জেলখানায় ঢুকাইছে, আর খারাপ বদমাইশকে এই হাসিনার সরকার জামিন দিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন আসল জায়গার বিচার যায়নি? ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। এক দৌড়ে তিনি চলে গেলেন বাইতুল মালের দরজায়, ডাক দিলেন, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন নেতা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন, আমি বস্তা পৌঁছায় দেই। ওমর কান্দার, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। উলিল আমরি মিনকুম আনতে গিয়া আসলাম বিশাল একটা খাবার বস্তা ওমর ফারুকের মাথায় উঠে দেয়। ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করে, পিছন থেকে আসলাম কান্দের, বলা, আমিরুল মুমিনিন, এত বড় বস্তা মাথায় নিয়ে রাতের বেলা দৌড়াইতে গিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে আল্লাহ ওমরকে জাহান্নামের আগুনে পোড়াবে। এক দৌড়ে গিয়ে তাবুর কাছে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দিয়ে উরাতের মধ্যে নিয়ে রুটি আর হালুয়া ছেড়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাজান তোমরা কি দেখতেছো? বাচ্চাগুলো বলে, আমরা এতিম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক তেলাওয়াত করলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা তাবুর মধ্য থেকে বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ যে এত ভালো হয় আজকে আপনাকে দেখে বুঝলাম। আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানাইয়া আপনাকে যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন মা বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা আমার দরজা গিয়ে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাজান আসলেই ভাগ্যবান, আমি নেতার ছেলে তো, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছি বাজান, আর একটা পাঞ্জাবি আমাকে গভীর রাতে দিবার আইছেন। ওমর ফারুক বলে, বেটা আমি তোরে দিবার আসিনি, লিবার আইছি, এইটা আমার ভাগত পড়ছে। এখন বলে এই পাঞ্জাবি গায়ে দিয়ে খুতবা দিলে কেমন লাগে? এত ছোট, তোরটা একটু আমাকে দান করে দি। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন আপনারা যদি ভালো নেতা দেখবার চান, এই মানুষের তৈরি আইন দিয়ে চললে দেখা যাবে না। দেখবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহে তাকবীর। আত্মান আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরের দিন শেষ। ঘরে ঘরে হায় রে, ঘরে ঘরে করলে তো আওয়ামী লীগ খুশি হয়, বুঝলেন? সেই খুশি জাগরে ঘরে। আসলে ঘরে ঘরে তো কোরআন শরীফ আছে। বাংলাদেশের এমন কোন ঘর আছে যে ঘরে কোরআন নেই? আছে না নাই? কোরআন হিসেবে চলুক বা না চলুক, কিন্তু কোরআন শরীফ প্রত্যেকটা ঘরে আছে। কি একটা অ্যাঙ্গেলে মার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি হাসিনার সময় কিন্তু ঘরে ঘরে বলিনি, আমি বলছি আল কোরআনের আলো সব জায়গায়, সব জায়গা। এখন বলেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই?
এই জন্যে স্লোগানটা সাইজ মতো দেওয়া লাগবে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।